দেব তুমি চোখে কাঁদিছে তব চরম পাখি ৩০ কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এত স্বদেশের মহাবিখ্যাত সেই যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মনের মুখে জগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মান্য খালি বিজয় লক্ষ্মী দেবতাদের চলে মুক্তির মন্দির ঢোকানো থাকে আছে অশ্রু চলে। 9 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে যুগ সঞ্চিত শক্তি এছাড়া হিমগির সঙ্গীতে সূর্যের ইশারা যাত্রা শুরু ছোট দুর্বার বেগে ছুটি মাঝে মুক্ত শব্দটি যাত্রা শুরু ছোট দুর্বার বেগে ছুটি মাঝে মুক্ত শব্দটি এই শুধু সূত্র যে নবপ্রাণ ভেঙেছে রণসাদ খেলেছে অধিকার অর্জনে এই শুধু সূত্র যে নবপ্রাণ ভেঙেছে রণসাদ ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাংবাদিক পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দারোয়ানকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখের কান্তা মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা ডিসেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে জিতেছিলেন, সেই সত্যরুদ্ধ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম পরিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে জিতে নেন। আর ঠিক তার পরের বছর 1943 30 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে